Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ভয়েসের ধারাবাহিক আলোচনায় আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কনজাংশন আছে, কিন্তু এই কনজাংশন যুক্ত অংশটা যদি প্রথম ক্লোজের অবজেক্ট হিসাবে ব্যবহার হয় অথবা একটা নাউন ক্লোজ হিসাবে ব্যবহার হয়, তাহলে কিন্তু আমরা এই দ্বিতীয় অংশের আলাদা করে কোনো ভয়েস করব না। দ্বিতীয় সম্পূর্ণ অংশটাকেই কিন্তু আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে উপস্থাপন করব, বা সাবজেক্ট হিসাবে আমরা এটার একটা ভয়েস মানে নিয়ে আসবো প্যাসিভ ভয়েসে। দেন তারপরে পূর্বের নিয়ম অনুযায়ী আমরা এটাকে প্যাসিভ করব। কিরকম একটা এক্সাম্পলের মাধ্যমে আমি একটু দেখাই দিই। যেমন উই নো হোয়ার হি লিভস। এখানে হোয়ার যদিও একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, বাট এটা একটা কনজাংশন হিসাবে যদি আমরা ধরি, অনেকেই মনে করবে উই নো এই পাশে একটা অংশ, আবার এখানে হি লিভস এই পাশে একটা অংশ, আমি দুটো অংশে আলাদাভাবে প্যাসিভ করব। কিন্তু এখানে এটা প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এই যে নো ভার্বটার পুরোপুরি এটা অবজেক্ট, এটা পুরোপুরি অবজেক্ট, এটা পুরোপুরি নো ভার্বের অবজেক্ট হওয়ার জন্য এটা একটা নাউন ক্লোজ হিসাবেও কিন্তু মানে কাজ করতেছে। তাহলে যদি নাউন ক্লোজ হিসাবে কাজ করে প্রথম ভার্বটার, তাহলে আমরা কি করব? ওইটার আলাদা ভয়েস না করে দ্বিতীয় ওই অংশটাকে পুরোটাই আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। যেমন হোয়ার হি লিভস, এইটা আমার পুরোটাকেই করলাম সাবজেক্ট। এই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে আসলো। এটা নো ভার্বটা আছে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সে, তাহলে আমার এখানে অক্সিলারি হবে ইজ, মূল ভার্বের V3 নন, আর নো এর পরে কখনোই বাই হয় না, টু, তারপরে কি আস। অর্থাৎ আমরা এই পুরোটা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম। সাবজেক্ট হিসাবে ব্যবহার করে বাক্যটা আমরা এখানে এটা প্যাসিভ করলাম। আবার আরেকটা বাক্য আমি লিখি, উই should not depend what other says, তাহলে উই শুড নট ডিপেন্ড হোয়াট আদার সেজ। তাহলে এইখানে আমরা যদি দেখি, এখানে শুড নটের পরে অন যদি থাকে কোনো সমস্যা নেই, আবার অন না থাকলেও অসুবিধা নেই, তবে ডিপেন্ড অন দেওয়া যায়। তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, উই সাবজেক্ট, শুড নট এটা হচ্ছে মডালস এর সঙ্গে নেগেটিভ একটা মডালস হিসাবে ব্যবহার হয়েছে, আর ডিপেন্ড অন এটা হচ্ছে ভার্ব। এখন এইটা হচ্ছে হোয়াট আদার সেজ। এই অংশটার কিন্তু হোয়াট আদার সেজ এইটা আমরা কিসের উপরে বা কি ডিপেন্ড করব না, অন্যের কথার উপরে ডিপেন্ড করব না। এই হিসাবে যদি আমরা বুঝি তাও হবে। আবার আমরা যদি এটা দেখি যে এই প্রথম ক্লোজটার কোনো অবজেক্টই নেই, আর দ্বিতীয় ক্লোজটা পুরোটাই একটা অবজেক্টের মতো বা নাউনের মতো হিসাবে কাজ করতেছে, নাউন ক্লোজের মতো, তখন আমরা ওই দ্বিতীয় অংশটা কনজাংশন সহ প্রপারলি এই পুরোপুরি এই অংশটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। অর্থাৎ বিষয়টা দাঁড়াবে তখন হচ্ছে হোয়াট other says, এরপর এখানে আছে should not be, আমরা মডেলস থাকলে অবশ্যই বলছি অক্সিলারি হিসেবে বি ধরে নিব। তারপরে ডিপেন্ড, এটার ফার্স্ট ফর্ম ডিপেন্ডেড, অন ছিল অন থাকবে, তারপরে কি বাই আস, ডিপেন্ডেড অন বাই আস। এখানে যদি অন না থাকে তারপরেও বাক্যটা হবে, বাট অন যদি হয় তাহলে এটা একটা গ্রুপ ভার্ব হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে অনটা অবশ্যই ডিপেন্ডের সঙ্গেই সবসময় থাকবে। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুলস, যেটা অ্যাডমিশন টেস্টে এবং বিভিন্ন জায়গায় আসে। স্টুডেন্টরা প্রায়ই তাল হারায়ে ফেলে যে আসলে এই বাক্যগুলোকে কিভাবে প্যাসিভ করবে। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে সাধারণত প্রথম ক্লোজগুলোর কোনো অবজেক্ট থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, এবং এখানে এই দ্বিতীয় কনজাংশন যুক্ত অংশটাই প্যাসিভ ভয়েসের মানে অ্যাক্টিভ ভয়েসেও একটা অবজেক্ট হিসেবে কাজ করে। সুতরাং তাই এরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ মানে ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, এবং পূর্বের নিয়মে এটার একটা ভয়েসে রূপান্তর করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছে। আল্লাহ হাফেজ।